কাকুল চাষ করেছি। কাকুলের প্রচুর দাম। 40, 42, 45, 46, 48, 50 টাকা কেজি দরে কাকুল বিক্রি হচ্ছে। কোনো দিন 55, 60 টাকা দরে উঠে যাচ্ছে। তাই কাকুলে আমাদের অতিরিক্ত কাকুল ধরাতে হবে। 1 কুইন্টাল কাকুল বাজারে বিক্রি করতে পারলেই 5,000 টাকা, যার কিন্তু প্রচুর ডিমান্ড রয়েছে, প্রচুর দাম রয়েছে। হ্যাঁ বন্ধু, তাই এখনই আমাদের কাকুল গাছে অতিরিক্ত ফলন পেতে হবে। অতিরিক্ত ফলন পাওয়ার জন্য আমরা অধিকাংশ চাষিরা আছি এখনও আদিম যুগের ধাপে চাষ করি। এতে করে আমাদের ফলন তো বাড়েই না, গাছের পাতা কুঁকড়ে যায়, গাছগুলি নষ্ট হয়, নানান সমস্যার সৃষ্টি হয়। গাছের পাতা কোঁকড়ানোর জন্য কি করতে হবে তা নিয়ে আমরা খুব দ্রুত একটা ভিডিও আনবো। আজকে যেহেতু আলোচনা করব কাকুল গাছের অতিরিক্ত ফলন পাওয়ার জন্য আমাদের কী করণীয় রয়েছে, কোন ওষুধ স্প্রে করতে পারি, এমনকি গাছের গোড়ায় কোন সার দিতে পারি, সেটা নিয়ে কথা বলবো। চলো বন্ধু আজকে ভিডিও শুরু করি। ফার্স্টেই বলবো, শুধুমাত্র কাকুল চাষের ক্ষেত্রে শুধু গাছের গোড়ায় NPK 10-26, 14-35 সেই রকম রাসায়নিক সার দিলে হবে না। কাকুল গাছের শেকড়ের পরিমাণকে বৃদ্ধি করতে হবে এবং গাছের যথেষ্ট পরিমাণে মাটি থেকে পুষ্টি খাওয়ার ক্ষমতা থাকতে হবে। তা না হলে সেই গাছ যথেষ্ট পরিমাণে রাসায়নিক সার আপনি যেটা দিচ্ছেন, সেটা মাটির ভিতর থেকে যে উর্বর যে ক্ষমতা বা যেটা খনিজ লবণ যে শোষণ করার যে ক্ষমতা, সেটা হারিয়ে ফেলবে। আপনার গাছে যদি অতিরিক্ত শেকড় না থাকে তাহলে গাছ সেই রাসায়নিক সারটা খাবে কী করে? তাই গাছে অতিরিক্ত কিন্তু শেকড় আমাদের ফার্স্টেই শেকড় বাড়াতে হবে, প্লাস কিন্তু গাছের অনুখাদ্যের ঘাটতি পূরণ করতে হবে। এই জন্য বাজার থেকে আমাদের ক্রয় করতে হবে আরজুবা। হ্যাঁ বন্ধু, আরজুবা এর ভিতরে রয়েছে হিউমিক অ্যাসিড এবং ফলিক অ্যাসিড। এই হিউমিক অ্যাসিড, ফলিক অ্যাসিড, তোমরা জানো হিউমিক অ্যাসিড, ফলিক অ্যাসিড গাছের শেকড়ের মাত্রাকে বৃদ্ধি করতে সাহায্য করে, গাছের প্রয়োজনীয় পুষ্টিমূল্য অনুখাদ্যের ঘাটতি পূরণ করে। দ্বিতীয়ত বন্ধু, আমাদের গাছের গোড়ায় অবশ্যই রাসায়নিক সার ব্যবহার করতে হবে। তার পাশাপাশি আমাদের জৈব খাদ্যগুলিও দিতে হবে এখানে। তা না হলে আমাদের গাছের অতিরিক্ত ফলন পাওয়া যাবে না। হ্যাঁ বন্ধু, আমি রিকমেন্ড করছি যাদের গাছগুলি দুর্বল অবস্থায় আছে, গাছে অতিরিক্ত ফুল ফল নেই, তারা 3টি ওষুধ, 3টি সার একসাথে মিশ্রিত করে প্রয়োগ করবেন। 1 নম্বরে আরজুবা ক্রয় করবেন, হিউমিক অ্যাসিড, ফলিক অ্যাসিড বা হিউমিক অ্যাসিড, ফলিক অ্যাসিড যুক্ত যে কোনো দানাদার ওষুধ আপনি বাজার থেকে ক্রয় করবেন। 2 নম্বরে বাজার থেকে আপনি নিয়ে নেবেন 14-35-14 গোমরেরটা। যাদের 14-35 কাজ করে না তারা কিন্তু RCF এর লাল সুফলা নেবে। দুটোর ভিতরে যে কোনো একটা তুমি নিয়ে নেবে। যাদের মাটিতে অনেক মাটি আছে যেখানে 14-35 রাসায়নিক সার কাজ করে না, তারা সুফলা নিয়ে নেবে। দ্বিতীয়ত আমাদের যেটা করতে হবে, বাজার থেকে আমাদের সরিষার খোল যেটা পাওয়া যায়, সেই সরিষার খোল ক্রয় করতে হবে। প্রত্যেক 10 কাঠা জমির জন্য মিনিমাম কিন্তু আমাদের 7 কেজি, হ্যাঁ মিনিমাম 7 কেজি সরিষার খোলটা আপনি ভালো করে গুঁড়ো করে আনবেন। ঘান থেকে গুঁড়ো করে আনবেন এবং গুঁড়ো করে এনে 4-5 দিন রোদই দেবেন। ওই সরাসরি গুঁড়ো করে এনে সরাসরি জমিতে দেবেন না। এতে করে রাসায়নিক সারের মতো আপনার কাকুল গাছের গোড়াগুলি পচে যাবে, কাকুল গাছের নানা সমস্যার সৃষ্টি হবে। ঠিক আছে? অর্থাৎ সরিষার খোলে একটা ঝাঁজ বা অ্যাকশান আছে, যা বুঝতে পারো তোমরা। তাই সরিষার খোলের ভিতরে সমস্ত রকম NPK এর উপাদান আছে। তাহলে কি করতে হবে আমাদের? আরজুবা ক্রয় করতে হবে 14-35 অথবা 14-35 অথবা সুফলার মতো যেকোনো একটা রাসায়নিক সার নিতে হবে এবং তার সাথে সরিষার খোল নিতে হবে। হ্যাঁ, সরিষার খোল অবশ্যই যেন 3 থেকে 4 দিন রোদে শুকানো থাকে, অর্থাৎ ওর ভিতর থেকে ঝাঁজ যেন একটু উড়ে যায়। তার পরবর্তী সেটা সম্পূর্ণটা রাসায়নিক সার এবং সরিষার খোল একসাথে ভালো করে মিশ্রিত করে জমিতে ছড়িয়ে দাও। আরজুবা গাছের শেকড়ের পরিমাণকে বৃদ্ধি করবে, 14-35 আপনার গাছের গতি বৃদ্ধি করবে, প্রয়োজনীয় পুষ্টির ঘাটতি পূরণ করবে। আর আরজুবার ভিতরে তো পুষ্টির ঘাটতি, অনুখাদ্যের যে সমস্ত ঘাটতি রয়েছে সেটা তো পূরণ করবেই। এবং তুমি যে সরিষার খোল যেটা ব্যবহার করছো, সেটা খুব দ্রুত মাটির সাথে মিশে জৈব সারের কাজ করে তোমার মাটিকে পুনর্জীবন দেবে, নতুন জীবন দেবে, মাটিতে সমস্ত রকম খাদ্যের ঘাটতি পূরণ করে তোমার গাছে এত পরিমাণে কাকুল হবে তুমি নিজে খেয়াল করে দেখতে পারবে। হ্যাঁ বন্ধু, অবশ্যই রিকমেন্ড করব চাষিদের অবশ্যই রাসায়নিক সার ব্যবহার করবেন। রাসায়নিক সার ব্যবহার করা 1 থেকে 2 কেজি কমিয়ে দিন। যদি আপনার 10 কাঠা জমি থেকে 10 কেজি রাসায়নিক সার দিয়ে থাকেন, তাহলে সেখানে 2 কেজি থেকে বা 3 কেজি কমিয়ে দিন। তার পরিবর্তে একবার দিন জিঙ্ক সালফেট, একবার দিন আরজুবা, হিউমিক অ্যাসিড, ফলিক অ্যাসিড যুক্ত অনুখাদ্য, একবার দিন র্যালি গোল্ড, একবার আপনি ব্যবহার করুন সেখানে সরিষার খোল রাসায়নিক সারের সাথে মিশ্রিত করে। এইভাবে আপনি দিতে থাকুন, আমি কথা দিচ্ছি আপনার ফলন অতিরিক্ত বৃদ্ধি পাবে। আমরা অনেক চাষি আছি যে ভাবি যে অতিরিক্ত রাসায়নিক সার দিলেই অতিরিক্ত ফলন পাওয়া যাবে। এটা ধারণা সম্পূর্ণ ভুল। রাসায়নিক সার যখনই আপনি অতিরিক্ত দিলেন, এতে করে কী হবে, গাছের গোড়া থেকে যদি একটু দুধ দিয়ে না দেন, গাছের গোড়ায় সামান্য দুধ দিয়ে দেন, গাছের গোড়ায় যে শেকড় আছে সেই শেকড়গুলো সব পুড়িয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ঠিক আছে? রাসায়নিক জিনিস আপনি দেখবেন যে ছোটো গাছে যদি রাসায়নিক সার একটু লেগে যায় তাহলে কিন্তু পটল গাছের সব গোড়া পচে যায়, গাছগুলি নষ্ট হয়ে যায়। রাসায়নিক জিনিস, তার রাসায়নিক কাজ রয়েছে। তাই আপনাদের আমি সতর্ক করে দিচ্ছি, অবশ্যই যেকোনো সবজি চাষের ক্ষেত্রে এইভাবে আপনি কিন্তু গাছের গোড়ায় খাদ্য প্রয়োগ করুন, আপনার গাছে অতিরিক্ত ফল পেয়ে যাবেন। তাই কাকুল গাছে আপনি কোন খাদ্য দেবেন, কীভাবে দেবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করলাম। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।